Cover the 7.9 section number 1. Cover this section. Cover the section. ওকে, স্টেপ ভালো হয়েছে, কিন্তু রেজুলেশন কেন খারাপ বলেন তো? এটা ঠিক হয় না কেন? লোগোটা না, না বুঝার কি আছে? আপনি পেজটা কত সাইজের নিছেন? একটু বড় সাইজের নিতে লাগবে। 5 ইঞ্চি, 5 ইঞ্চি কতটুক হয়? ইঞ্চিতে কেন নিছেন? পিক্সেলে না নিবেন? পিক্সেলে নেওয়া লাগবে না? রাইটিং ফন্টটা মানে? হ্যাঁ, না 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 না, ফাটবে কেন? এখানে দেখেন, সফট আপনি যদি বড় সাইজের নেন, এখানে ফটোশপ ইলাস্ট্রেটরে তো আপনার ফাটে না। ইলাস্ট্রেটরে কি হয় যে সেখানে আমরা দেখছি যে পিক্সেল হয় না, এখানে পিক্সেলের জন্য ফাটে যায়। আপনি যে কোনো টেক্সটেই আপনি ধরেন, আচ্ছা আমি দেখেন এর আগেরটা কই, ওকে, আপনি যে কোনো টেক্সটে যদি একটু বড় পেজে লেখেন, যেমন এইটা, এটা কি নর্মালি আপনার ফাটা ফাটা লাগতেছে? বা সেভ করলেও কিন্তু এরকম লাগবে না, 2000 পিক্সেলে আছে। যদি আপনি শর্ট একটা পেজ নেন, হুম, ধরেন আপনি নিলেন হচ্ছে 500 অটোমেটিকলি আপনি কোনো কিছু লিখা এখানে বড় করতেই পারবেন না, সফটলি আসবে না। হুম, সিএসটি কতটুকু আর বড় করতে পারবেন? এটা এখন 20-এ আছে, এই হলো আপনার 72। এটা এখানে যদি আপনি এটা লেখেন হচ্ছে এখানে 250, বিশাল। এখানে 250-ই এত বড়, যার ফলে আপনি এটা কাজ করতে পারবেন না। এই যে দেখেন, সেভ করলে এরকম আসবে, দেখছেন? ফাটে গেছে। এখানে আমরা কত 250 দিচ্ছি, আর এখানে এটা সাইজ ছিল প্রায় 800। কারণ এখানে আমাদের পিক্সেলে কাজ করতে লাগতেছে, এজন্য আমাদেরকে ভাবে মানে নিজে প্রথমেই হচ্ছে ইয়ে করে নিতে লাগবে। এটা আপনার ফন্টের কোনো সমস্যা না তো। ফন্ট সবগুলোই, যে কোনো ফন্টে লেখেন আপনি, যদি আপনার পিক্সেল এখানে কম হয় বক্সের মধ্যে, তাহলে কিন্তু লেখার অবস্থা খারাপ হয়ে যাবে। যে কোনো ফন্ট, জাস্ট এটা না, যে কোনো ফন্টে আপনি মোটা নেন চিকন নেন, ফন্টের আপনার ঠিক থাকবে না। এই যে এটা দেখতে এরকম লাগবে, যখন কাজ করার জন্য একটু জুম করবেন তখন এরকম হয়ে যাবে। আর এই ভুলটাই আপনাদের হচ্ছে, ছোট পেজের মধ্যে আপনারা করতেছেন। কেন করবেন? বড় পেজ নেন। এই বড় পেজে নিলে দেখেন ক্লিয়ার লাগতেছে, এখনো ক্লিয়ার। এটাও কিন্তু ফাটবে, ফাটবে না এমন না, কিন্তু এটা ফাটার জন্য অনেক জুম করতে লাগবে। এই যে দেখেন শেষমেশ আসে ফাটছে। এই জন্য আমি বড় নিতে বলি। তাহলে কি হয় যে মোটামুটি যখন আপনি একটু জুম করবেন কিছুই হবে না, এই যে ক্লিয়ার দেখাচ্ছে এখনো। আরো জুম করেন, এই যে ক্লিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, এটা একদম জুম করলে ফাটে যাবে। কমপক্ষে লোগোর জন্য আপনি 2000 নেবেন, 2000 এর উপরে। হ্যাঁ, এবার এটা ঠিক দেখাচ্ছে না, তাহলে আমাদেরকে হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখতে লাগবে যে আমি যে লোগোটা নিচ্ছি, দরকার হয় লোগোটা বানানোর পর আপনি এটা একটু বড় করে দেন কন্ট্রোল টি দিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু ছোট যত করে সেভ করবেন এটা অতটা ফাটার একটা ইয়েতে থাকে। এই যে এটা এখন কত ক্লিয়ার। আপনি এর পিছনে সুন্দর ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, এর পিছনে মকআপ অ্যাড করতে পারেন। আমরা তো আজকে মকআপ দেখবো। টেক্সট লোগো, লোগো মকআপ গুলো কিন্তু সবচেয়ে সুন্দর। আমরা তো বিজনেস কার্ড বা ওই জিনিসগুলো দেখছি, লোগো মকআপ দেখিনি। লোগো মকআপ সবচেয়ে সুন্দর। এটার পিছনে হালকা অ্যাশ কালার ভালো লাগবে। ওকে, তাহলে এইভাবে করতে লাগবে। এখন যে জিনিসগুলো যে, আচ্ছা আমি একটু কাজগুলো দেখি। এই যে এই জিনিসটা এরকম হয়েছে, ফাটে গেছে, ছোট বোঝা যাচ্ছে, দেখেন। আর এই যে এই লোগোটা দেখেন, এই পেজটা কত বড়। এই পেজটা এখানে আপনার মেসেঞ্জারে অনেক হয়েছে ছোট হয়ে, মানে পেজটা অনেক সাইজ ছোট। যদি বড় হতো তাহলে কিন্তু ফুল ক্যানভাস জুড়ে অন হইতো। এখানে অন হইতো দেখেন ছোট হয়ে। হ্যাঁ, যেগুলো বড়, যেমন এই যে এই লোগোটা, মোটামুটি যেমনই হোক আপনার লোগো পেজটা ঠিক আছে সাইজটা, যার ফলে বড় হয়ে অন হয়েছে। আর এগুলো অনই হয় হচ্ছে ছোট হয়। তাহলে এটা এমনি আপনার লোগোটা সুন্দর হয়েছে, আপনার আইডিয়া ঠিক আছে। এখানে আরেকটা কাজ করতে পারতেন, যেমন এই স্টেপের উপরে কালারটা একটা দিচ্ছেন, স্টেপের নিচে কালারটা একটা দিতে পারতেন।
এই যে স্টেপ মারছেন এখানে, তো উপরেরটা একটা দিতেন, নিচে একটা দিতেন, আরো ভালো হতো আর কি। হ্যাঁ, এই যে এটা সুন্দর হয়েছে, এমআরসি অনেক সুন্দর। জাস্ট একটা ছোট কালার একটা নিচে চেঞ্জ করে দিয়েছেন, বাস এনাফ। তারপরে এই কাজটাও করতে পারতেন, আর এর এখানে যে কাটাটা আছে, আর এর যে এটা এখানে সি এর এখানে দিতে পারতেন, ভালো হতো আরো। এলে কি কিছু নরমালি, এটাও খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে অ্যালাইনটা একটু ঠিক করতে লাগবে, যে এই জায়গার মধ্যে রাউন্ডটা দিতে চায়, সমস্যা হচ্ছে। রাউন্ডটা দিতে কি হয়েছে, জে এর এখানে একটা কোণা বের হয়ে গেছে, জে এবং এ যেখানে আপনি জয়েন দিচ্ছেন এখানে একটা কোণা বের হয়ে গেছে, যার ফলে ভালো দেখাচ্ছে না। এটা ঠিক করতে লাগবে। মুক্তি জুয়েল এম জে, ঠিক আছে। টেক্সট হয়েছে, টেক্সট ইয়ে আপনার আইকন টেক্সট এন জে, ওই যে এইখানে আপনার এটা সমস্যা হচ্ছে, রাউন্ড করে দিতে একটু ভালো হবে। এটা আমারটার মতো ইয়ে করছেন না, সুন্দর হয়েছে, খারাপ না, ভালো হয়েছে। তাহলে নতুন কিছু ট্রাই করবেন আপনারা। এই জিনিসটা ভালো, এই যে কিউটাকে আপনি টান দিয়ে লিখতেন, এই যে ছোট ছোট আইডিয়া গুলো, এগুলো দিয়ে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। আর লোগোটা এক কর্নারে চলে গেছে কেন, মিডিলে দিবেন, মিডিলে দিলে সুন্দর লাগবে। এই যে এস এস ভালো আছে, খারাপ না। এন এন, আচ্ছা এটার মধ্যে যেটা হয়েছে যে এন না ডাব্লিউ বোঝা যাচ্ছে না। এটা একটু অন্যভাবে দিলে একটা ভালো হতো। এ ডবল এন এ না, নাকি এ ডাব্লিউ এ? আমার কাছে ডাব্লিউ মনে হচ্ছে বেশি। এটা ভালো, এটা আমি কোথায় দেখলাম মনে হয় মুভিতে না কারিয়েতে যেন একটা এরকম আপনার নিচে পুরো কাটে, ওখানে একটা নাম আসছে। মুভির যে পোস্টার গুলো সেখানে দেখবেন ট্রেলার গুলোতে বেশি করে, যখন ট্রেলার গুলোতে কোনো লেখা আসে ওগুলো কিন্তু লোগোর মতো অনেকটা কাজ করে। ভালো, এটা খারাপ না, সুন্দর। এই যে এটার কথা বললাম, আপনার ডিজাইনটা ভালো হয়েছে। আলামিন ডবল এ, এই আইডিয়াটা কিন্তু বড় একটা আইডিয়া, যে আপনি দুইটা একসাথে এ লিখছেন, এটা একটা বড় আইডিয়া। হ্যাঁ, কিন্তু কালার কম্বিনেশনটা একটু ঠিক রাখতে লাগবে, কালার বেশি কালারফুল হয়ে গেছে। রেড, গ্রিন, ব্ল্যাক এত দরকার নেই, দুইটা কালার দেন, অথবা একটু ডার্ক দেন, দিলেও ডার্ক কালার দেন। হ্যাঁ, আপনার ইয়েটা ঠিক আছে, কনসেপ্টটা আইডিয়া একটু চেঞ্জ করে দিতে লাগবে। এমন কালার দিবেন যাতে সব লোগোর উপর যায়। এই লোগোটা ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সানসেট এস এবং টি এরটা যোগ করতে, এরকম আপনার যখন লিখাটা, যখন কোনো আপনার কোম্পানির নাম দিয়ে আপনাকে হচ্ছে কোম্পানির নাম দিয়ে আপনাকে বলবে যে এইটা কোম্পানি দিয়ে আমাকে লোগো বানায় দাও, তখন আপনাকে যেটা করতে লাগবে, প্রথমে ওটা লিখলেন, লিখার পরে কিছুক্ষণ থিঙ্ক করেন যে কোনটার সাথে কোনটা জোড়া দেওয়া যায়, কোনটাকে কিভাবে বাঁকা করা যায়, কোন অক্ষরটাকে বড় করা যায়, কোন কোন লেটারটাকে বড় করা যায়, কোন লেটারটাকে ছোট করা যায়, কোনটাকে ভেঙে দেওয়া যায়, কোন মানে কোন জিনিস কতটুকু চেঞ্জ করতে পারবেন আপনি, এটাকে থিঙ্ক করে নেবেন। যেমন এটা আপনি যদি অন করেন প্রথমেই, তখন যদি এই জিনিসটা মাথায় আসবে যে এসটাকে যদি আমি টি এর সাথে যোগ করি, ভালো, জিনিসটা খারাপ না। ঠিক আছে, এটা সুন্দর, সানসেট এবং উপরে একটা সানের একটা আইকন, খুব সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে অনেক ভালো একটা লোগো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি আপনাদের লোগো গুলো দেখলাম আমি প্রথম ক্লাস অনুযায়ী, ঠিক আছে। তবে যে ছোটখাটো যে ভুলগুলো, এগুলো ঠিক করবেন। পেজের মাপ থেকে শুরু, তখন খেয়াল করেন যে কমন কি কি। যেমন এম হলো কমন, তাহলে আমি যদি দুইটা এম এর এখানে নিচের জোড়া দেই, এখানে বাকি দুইটা এম বাদে বাকি তিনটা করে লেটার বা চারটা করে লেটার, ঠিক আছে। এস এইচ ইউ এম এ আর টি, হ্যাঁ, মিশু মার্ট একটা আপনার এই ই কমার্স সাইডের। তো আইকনটা বাদ দিলেন, আইকন প্লাস টেক্সট, এটা আপাতত আইকনটা বাদ দিয়ে জাস্ট টেক্সটটা নিয়ে ভাবি আমরা। এম এর সাথে আই, সাথে এস, এইচ ইউ, এই দুইটা এম আমরা সেম দিছি এবং এটা লাগাই দিছি, কারণ কি দুইটা এম আছে এবং এম এর পর তিনটা করে লেটার আছে, এখানেও তিনটা লেটার, এখানেও তিনটা লেটার, বাস। এটা কম্বিনেশন কত সুন্দর, খারাপ লাগতেছে কি? খুব খারাপ নাই। হ্যাঁ, তাহলে এটা আপনার আইডিয়া, যে কিভাবে আমরা আইডিয়াগুলো ক্রিয়েট করবো। এটা আপনার মকআপে বসানোর পরে, এটা মকআপ, এটা মকআপ ছাড়া। তাহলে এই ধরনের আইডিয়াগুলো ক্রিয়েট করতে নিজেদের মাথা থেকে প্রথমে নামটা লিখে নেবেন, লিখে নিয়ে বি কে উল্টা করে দেই, এর মতো হয়। তো এই যে টানটা বি এর, এটাই হলো ডিজাইন। এটাকে ডিজাইন করে দেওয়া হয়েছে বানানো পেইন্ট টুল দিয়ে, এটা আপনারা বানাইতে পারবেন ইজি। আর বি যেটা, এটাকে উল্টা করে দেওয়া হয়েছে, দিয়ে একটু কেটে দেওয়া হয়েছে, তো ই বোঝা যায়। বি এবং ই বেস্ট, বি। আচ্ছা, এটাকে এস হিসাবে ইউজ করা হয়েছে এখানে। এটা বি এর ডাট, আপনি এটা এস, বি ই এস টি, বেস্ট আইটি, আই এবং টি, আই এর ছোট একটা আইকন বসায় দেওয়া হয়েছে, দিলেও দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই, ভালো দেখাচ্ছে যখন আপনি মকআপে বসাবেন। এই যে কত সুন্দর, বেস্ট আইটি। তাহলে এই আইডিয়াগুলো আমাদের নিজেদের থেকে ক্রিয়েট করতে লাগবে। হ্যাঁ, এখন কিভাবে করতে হয় এই কাজগুলো তো আর কঠিন না। কিভাবে আপনার মনে করেন যে মানে অনেক বড় লেখা, অনেক বড় লেখাগুলো হতে এরকম করবেন, 2 লাইন করার চেষ্টা করবেন এবং
মেইন যেটা প্রথম যেটা পুরোটাই কিন্তু আপনাকে ফোকাস করতে লাগবে না, প্রথম যেটা এটা রিসোর্টের নাম। তো ওয়াটার গার্ডেন স্পা, এখন আপনার রিসোর্ট স্পা এই লেখাটা মূল যে নামটাকে আপনি ফোকাস করবেন, আর রিসোর্ট বা হোটেল হোক যেটাই হোক সেটাকে আপনি শর্ট করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো প্রথমত যেই নামটা এটার মধ্যে কিভাবে এই লেখাটা ফিক্সড করতে পারেন, হ্যাঁ এটার মধ্যে 2-3টা আইডিয়া আছে। যেটা আপনাদের এই যে আইডিয়াটা এটার মধ্যে কি করা হয়েছে সবচেয়ে ভালো, এটা ডাব্লিউ এবং এনটাকে বড় করে দিয়ে এটার মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপের মধ্যে এই ছোট লেখাটাকে ঢুকায় দেওয়া হয়েছে, ঠিক আছে। বাকিটা একদম নর্মাল ফন্টের মধ্যে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, তো এমনি আপনি ডিজাইন করতে গেলে এই টাইপ ডিজাইন করতে পারেন, অথবা আপনাদের যখন মনে হবে যে না এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে একটু আলাদা দেখাচ্ছে, তখন কি করবেন 2টা লাইনে লিখবেন, তাও উপরেরটা যাতে বড় থাকে, যেটা মেইন নাম যেটা এটা ফোকাস করতে লাগবে, ঠিক আছে। ট্যাগ লাইন যেটা বা এটা যেটা কাজ এটা আপনি পরবর্তী দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো এই টাইপ হলো আপনার লোগো সেন্টার, যেমন এভাবে দিতে পারেন, তো এটা একদম বেশি সিম্পল হয়ে যায়। যদি আপনার মনে হয় যে না ওয়ার্ড গুলো বড় করে দিলে তো এইভাবে দিতে পারেন, কিন্তু এটা একদম বেশি সিম্পল হয়ে যায় আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের ডিজাইন গুলো করতে পারি, যে একটা লেটারকে বড় করে দিয়ে সেখানে ছোট ট্যাগ লাইনটা ঢুকিয়ে দিতে পারি, এটা একটা আইডিয়া। ওকে, তো আমি আপনার হাতে টাইম কম, কিন্তু হচ্ছে আপনাকে মোটামুটি একটা ডিজাইন করে দিতে লাগবে। হ্যাঁ, তো এটার মধ্যে আমি আপনাদের একটা ইজি ডিজাইন দেখাই দিচ্ছি, দেখেন। প্রথমে ভেঙে নিই, ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে এখানে মনে করলেন এই লেটারটার আমি কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড R4। ওকে, কি টাইপ ডিজাইন করা যায়, কি টাইপ ডিজাইন করা যায়? একটা আইডিয়া আসছে মাথায়, দেখেন স্কেলার ইউজ করবেন, রোলার স্কেল আপনাদেরকে হেল্প করবে কাজ করতে। প্রথমে আর কে নিয়ে আসি, কি জানি আমরা যদি শেপটাকে স্মুভ করতে চাই তাহলে অ্যারো কি দিয়ে আমরা ডাইনি ক্লিক করলে সেভাবে মুভ করতে পারবো, ঠিক আছে। তো আরটাকে এটার উপরে উঠাই দিলাম। এই এলাইনটাও সমান রাখবেন, তাহলে যে কোনো ডিজাইনের সুবিধা হবে। আচ্ছা, আর থাক, প্রথমে আমরা এর কালারটা না চেঞ্জ করে নিই, অন্য একটা লেয়ার নিয়ে এর কালারটা প্রথমে চেঞ্জ করে নেন। এই লেয়ারে আসলাম, উপরে একটা নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিয়ে এখানে ডিপ একটা কালার দিলাম। এটা কিন্তু অরিজিনাল লেয়ারের উপর দেইনি, হ্যাঁ এগুলো সব আলাদা, কারণ আপনি তো জানেন না যে আপনার ডিজাইনটা কেমন হবে, পরবর্তীতে চেঞ্জ করতে হইতে পারে, ঠিক না। তাহলে প্রথমে আপনি কি করেন যে হচ্ছে এখানে একটা এমনি হালকা একটা কালার দেন, ঠিক আছে। পেজটা কি CMYK তে আছে নাকি, এরকম হচ্ছে না কালার? ও, অপাসিটি কমানো আছে, করছি কালার এরকম কেন আছে, ওকে ঠিক আছে। এবার এফটাকেও আমি ঠিক সেম কালার দিলাম, মুভ টুল নিয়ে সিলেকশনটা করে নেন, অন্য একটা লেয়ার নিয়ে এফ এর উপরে একটা কালার দেন। এগুলো কিন্তু সব উপরের লেয়ারে, হ্যাঁ নিচের লেয়ারে আমার ব্ল্যাক কালারটা আছে, এটা আমি জাস্ট উপরের লেয়ারে কালার দিলাম। দেওয়ার পরে এবার আমি এই আরটাকে উপরে নিয়ে আসি নিচের লেয়ার থেকে, ওকে টানে নিয়ে আসলাম এই এরিয়ার মধ্যে, মোটামুটি কমপ্লিট। তারপরে এফ কে নিয়ে আসি, আচ্ছা এই এফ এর আর দরকার নেই, এটা হলো পিছনের এই এফটা, যেটা আমরা অন্য লেয়ার নতুন কালার করছি। এই দুইটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড নেন, ইজি নরমাল ব্যাকগ্রাউন্ড,
ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব হচ্ছে সবার নিচের লেয়ার, সিম্পলি। হ্যাঁ, আরটাকে আর একটু ভিতরে আনতে হবে। হলো আমাদের এফ। ছোট হয়ে গেছে একটু, এগুলো ঠিক করে নেবেন। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য সৌন্দর্য নষ্ট হয়। এফ ছোট হয়ে গেছিল, ঠিক করলাম। এইবার এখানকার যে আর কালার আছে এটাকে আপনি হোয়াইট একটা কালার দেন। এফ কোথায়? এফ বেশি চ্যাপ্টা হয়ে গেছে, এফ এর শেপটা না, এফ এর শেপটা নিচে দেন, সবার নিচে দিয়ে একটু ভিতরে ঢুকাই দেন। ওকে, আর এখানে আমাদেরকে যে জিনিসগুলো ঠিক করে নিতে লাগবে, তার প্রথমে হলো নিচের যে শেপটা আছে এটাকে একটু ক্লিন করতে লাগবে। ক্লিন করার জন্য আপনি নর্মালি লেজার নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এমনিভাবে হ্যান্ড দিয়ে ভালো। ইরেজার দিয়ে নর্মাল করা ভালো। যার যেভাবে সুবিধা হয়, আমার মনে হলো যে ইরেজার দিয়ে বেটার আপনারা ডাইরেক্ট লেয়ারকে মাস্ক করে দিতে পারেন। এটা কোন এরিয়ার? এটা হলো মনে হয় এফ এর। ওকে, এই অ্যালাইন একটু বাড়ে আছে, এই জায়গাটা আমি একটু ডিলিট করে দিই। হ্যাঁ, যেটুকু এরিয়া এক্সট্রা আছে এটাকে ডিলিট করে দেই। এটা হলো হচ্ছে কার এরিয়া? এই নতুন বক্সটার এরিয়া। দেখেন তো, এটা একটা লোগো, নরমালি একটা লোগো। এটা আপনার খুব খুব বেশি টাইম কি লাগলো? হাইয়েস্ট আপনার কয় মিনিট লাগছে? 6-7 মিনিট। তো এরকম একটা টাইম। এই ধরনের জিনিসগুলোতে কি হয় যে মাঝখানে আমার মনে করলেন যেটা ফাঁকাই থাকলো, যে এ আর এফ একটা, এর মধ্যে আরটা কি দেখলো? আরটা কিন্তু আমি কোনো কালার দিব না, আরটা থাকবে ডিলিট, অর্থাৎ আরটা জায়গা ফাঁকা জায়গা থাকবে, ওটা পিছন থেকে দেখা যাবে। এই দুইটাই অক্ষর থাকবে, এই দুইটা অক্ষরের সমন্বয় মাঝখানে আরটা আমরা এখানে ফুটাই তুলবো, কিন্তু এটা কিছুই থাকবে না। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই, এখন কিন্তু আরটা আছে, আমাকে যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে লাগবে। আমি একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিলাম যাতে বোঝা যায়। এই যে এখন কি আরটা কিন্তু বোঝা যাচ্ছে এখন যে এখানে একটা অক্ষর আছে। তো আমি কি করব, আর এই যে জায়গাটা এতটুকু ডিলিট করে দেবো। ঠিক আছে, যেমন পিছন থেকে আরটা যদি আমি অফ করে দিই, ওই আর কোথায়, এই যে হোয়াইট কালার। তো আর কে প্রথমে আমি সিলেক্ট করে নিই, ডিলিট, নিচ থেকে ডিলিট, আর একটা হলো এই ইরেজার থেকে ডিলিট, সবগুলো থেকে ডিলিট করে দেন, এফ থেকেও ডিলিট। এইবার এটা হচ্ছে আপনার পারফেক্ট, মানে এই জায়গার মধ্যে কিছু থাকবে না। এটাই হলো লোগোর ডিজাইন। এখানে আপনার ফাঁকা, এটা দিয়ে নিচে যেই কালার দিবেন ওইটাই দেখা যাবে, কিন্তু বোঝা যাবে যে এখানে একটা লেটার আছে। ঠিক আছে, এখন আপনি নিচে গ্রেডিয়ান্ট দেন বা এনিথিং দেন, কিন্তু এখানে এটা আর এর মধ্যে থাকবে। তো এই যে একটা মানে এইগুলো কি বেসিক, এগুলো ইউজ হয় যে আপনি যদি শর্ট টাইম লোগো ডিজাইন করতে চান, এই টাইপ করতে পারেন। ঠিক আছে, এখানে আমি কি টাইপ একটু ডিফারেন্ট কালার দিলে বেশি ভালো লাগবে, যেহেতু রেড আপনার দেওয়া আছে উপরে অলরেডি, তাহলে এই যে সুন্দর। তাহলে দেখেন আমি কিন্তু আরটা ডিলিট করে দিলাম, কিন্তু এখানে একটা শেপ লাগবে এরকম, যেখানে আর আছে। তো এই আইডিয়াগুলো, যেমন এরকম আরেকটা আমি আপনাদেরকে দেখাই, যেটা এখন করলাম। কোথায় আছে, কোথায় আছে?
এই লোগোটা দেখেন, এটা একটু আলাদা ওইটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট। A4U এখানেও W4U, এটা একটা আপনার ট্রান্সফরমার ইয়ে করার ওদের একটা ইয়ে, এটা আইকন প্লাস টেক্সট লোক, অবশ্য আইকন এখানে অ্যাড করা হয়েছে উপরে টেক্সট, তো ওই রকম আর কি। ফোরটা ইয়ে করে দিই, এখানে যদি আপনি ফোরটাকে হোয়াইট কালার করে দেন তাও কিন্তু ফোরটা বোঝা যাবে, কজ ইউ আর ডাব্লিউ শেপটা দিয়ে এটাকে আমার ফুটাই তুলতে লাগে, বুঝাইতে লাগে, ঠিক আছে। তাহলে এরকম 3 লেটার এগুলো আপনি এভাবে ডিজাইন করতে পারেন, মাঝখানে লেটারটাকে মুছে দিয়ে দুইটাকে যোগ করে দিয়ে, এটার জন্য আমাকে মনে রাখতে লাগবে দুইটাকে আমার এমন করে যোগ করতে লাগবে সাইডে দুইটা লেটারকে, যাতে মাঝখানে লেটারটা এখানে না থাকলেও যাতে বোঝা যায় যে এখানে একটা লেটার আছে এবং সেই লেটারটা কি। ওকে, এটা আমাদের করতে লাগবে। এখন এই লেটারটাকে আমরা যদি বি বানাইতে চাই, তাহলে এই সেম এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এটুকু বন্ধ করে দিব, বন্ধ করে দিলে এটা বি হয়ে যাবে, তখন এ বি এফ হবে। এখন যেমন এ আর এফ, তো এই শেপটা এখানে মাইনাস করে দিয়ে আমরা ফুটাই দিতে পারি। তো আর কি কি আইডিয়া আছে আমি আপনাদেরকে শর্টকাট দেই। সিটি, সিএনএন, এগুলো আপনারা পারবেন, খুব কঠিন কিছু না। এই যে মাঝে মাঝে একটা লেটারকে এডিট করা হয়, জাস্ট একটা লেটারকে, এটা কিভাবে করতে, একটা আর লেখে আরটাকে কাটে ওটার মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট দিচ্ছে জাস্ট একটা লেটার দিয়ে। তো এটাও খুব কঠিন কিছু না, কিন্তু মনে করেন যে আপনার প্রথম নাম্বারের একটা ইয়ে দিলেন, যেরকম বড় যে কোম্পানিগুলো ওইখানেও কিন্তু এরকম একটা হয় যে তাদের একটা লেটার দিয়েই ইয়ে কমপ্লিট করে ফেলা হয়। সাপোজ ধরেন যে কি দিব, কে লিখলাম, হ্যাঁ, তো কেটাকে এডিট করে তারা। এখন কিভাবে কিভাবে আপনি এডিট করতে পারেন, আচ্ছা আগের ডিজাইনটা আমি অফ রাখি, আগের যেটা ডিজাইন করছি এটা অফ রাখি। আপনাকে বলা হলো এখানে একটা লেটার দিয়ে ডিজাইন, আপনারা অনেকে দেখলাম যে দুইটা লেটার দিয়ে ডিজাইন করছেন, তো সেই ক্ষেত্রে একটু ইয়ে করতে লাগবে, কালার কম্বিনেশনটা ঠিক করতে লাগবে, হ্যাঁ। তো কি কি হয়, এখন যদি আমি নর্মালি কেটাকে ডিজাইন করি তাহলে তো এটা একদম সিম্পল হয়ে গেল, যে একটা লেটার টেক্সট লিখে ওটাকে ডিজাইন করছি, হ্যাঁ। কিন্তু এর মধ্যে যদি আমরা কিছু জিনিস চেঞ্জ করি, কি রকম চেঞ্জ, সাপোজ এটাকে প্রথমে ভাঙলাম, ভেঙে এটার এখান থেকে এইভাবে কোনাকুনি এতটুকু অংশ কেটে বাদ দিয়ে দিলাম, মানে লোগোর ইয়ে হচ্ছে এগুলো যে আনকমন আপনি কি করতে পারেন, এতটুকু কেটে বাদ দিয়ে দিলাম, তাও এটা কিন্তু কে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। তো এটার মধ্যে এখন আপনি ডিজাইন করেন, যেমন একটা ইয়েকে একটু লম্বা দিতে পারেন, এটা তো এইভাবে গেছে, এটা একটু লম্বা আসলে ভালো দেখাবে, তাহলে এটাকে প্রথমে লম্বা করে দিই। ঠিক আছে, নতুন লেয়ার নেন বা এই লেয়ারেই, হ্যাঁ, এই লেয়ারে কালার দিই, নতুন লেয়ার নিলে আবার আলাদা করে কালার দেওয়া লাগবে। এই লেয়ারে আমি এই কালারটা আইড্রপার দিয়ে নিলাম, নেওয়ার পর এটার উপরে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর এটাকে ইনভার্স করে দেন, এই সিলেকশনটাকে ইনভার্স করে দিলে তো বাইরেটা মুছতে পারবো না, এটাকে সিলেক্ট ইনভার্স করে ইরেজার নিয়ে বাইরের যে অংশটা আছে এটাকে মুছে ফেলুন। তাহলে কি হলো, কেটাকে আমরা একটু লম্বা করে দিলাম এই পাশে। ওকে, এই জায়গাটুকু একটু সমস্যা হবে, তো এতটুকু আমি পলিগনাল দিয়ে করি। নিখুঁত করতে লাগবে কিন্তু যেভাবেই হোক। ডিলিট, এই যে কে এটাকে একটু লম্বা করে দিলাম, বাস। এবার আপনি এই কেটাকে এডিট করেন, ব্ল্যান্ড দেন যেভাবে ইচ্ছা, শ্যাডো দেন, উপরে টেক্সচার দিতে পারেন। এত বেশি ব্ল্যান্ড ভালো না, হালকা, হ্যাঁ। টেক্সচার আছে, টেক্সচারের মধ্যে যে বিষয়টা, ইলাস্ট্রেটর আমরা টেক্সচার অ্যাড করে দেখবো, টেক্সচার বানায় আপনারা অ্যাড করতে পারবেন বিভিন্ন রকম। নরমাল টেক্সচার এই জায়গার মধ্যে, এগুলোই ভালো, সিম্পল ডিজাইন হবে। ওকে, স্টক আছে, স্টক আপনি হচ্ছে এখানে ইনার স্টক দিতে পারেন, আবার আউট দিতে পারেন। স্টক তো আমরা ওই যে ইলাস্ট্রেটরে দেখছি আপনার, এখানে তো ছিল শেপ যখন বানাই, ফিল এবং স্টক, ঠিক সেম ভাবে এখান থেকে আপনারা স্টক দিতে পারেন, এখানে আপনারা ভিতরে স্টক দিতে পারেন। যদি আপনি এটাকে ইনসাইড দেন, ইনসাইড দিলে এগুলো কি আপনারা দেখছিলেন, আমি আপনাদের দেখতে বলছিলাম লেয়ার স্টাইল এডিটর, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাইছিলাম, কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, কিছু জিনিস আপনাদের নিজেদেরকে দেখতে বলছিলাম যে ভিতরে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু লোগোতে খুব ভালো ডিজাইন দেওয়া যায়। এই যে স্টকের ভিতরে একটা আছে ইনসাইড স্টক, ইনসাইড স্টক হলো ভিতরে স্টক বাড়বে, যদি আউটসাইড দেন তাহলে কি হবে,
স্ট্রোকটা এই যে বাইরের দিক যাবে, কিন্তু বাইরের দিক দিলে অতটা এই জায়গা ভালো দেখাবে না। এই জায়গায় যেটা ভালো দেখাবে সেটা হচ্ছে ইনসাইড দিলে। ইনসাইড দিলে যে ভিতরের দিকে স্ট্রোকটা বাড়বে। এই যে কত সুন্দর। হ্যাঁ, তারপর অপাসিটি স্ট্রোকটার কতটুকু থাকবে, খুব বাড়ায় দিলে ডার্ক হয়ে যাবে, কিন্তু এতটা দরকার নেই, সিম্পল থাক। বিজ দিলাম। ইনার শ্যাডো, ভিতরে শ্যাডো দেওয়া যায়, ছায়া। হ্যাঁ, তো একটা লোগোর মধ্যে আবার সবকিছু অ্যাড করে দিবেন না, তাহলে কিন্তু ভালো দেখাবে না। একটা লোগোর মধ্যে আপনার কয়েকটা ইফেক্ট আপনি দিবেন, সবগুলো দিলে খারাপ দেখাবে। এই যে প্যাটার্ন দেওয়া আছে এখান থেকে, থাক প্যাটার্ন দিব না। আউটার গ্রো দেখি, আউটার গ্রো। আউটার গ্রো এখানে বোঝাবে না, যত পিছনে হোয়াইট কালার। আউটার গ্রো, ওকে, সমস্যা নাই। বাস, এটা একটা লোগো হয়ে গেল। কে এবার আপনি এটার পিছনে হালকা কালার বা এই জায়গার মধ্যে কোনো কিছু যে কোনো কিছু লিখতে পারেন, বা এই জায়গায় কোনো শ্যাডো দিতে পারেন, এটাও কিন্তু আপনার হয়ে যায় লোগোর উপর। ঠিক আছে, তারপর আরো আইডিয়া দিচ্ছি, দেখেন আমি আজকে আপনাদেরকে মোটামুটি যেই জিনিসগুলো বেসিক ইউজ হয় এরকম আইডিয়াগুলো দিয়ে রাখতেছি। আপনারা এই জিনিসগুলোকে ফলো করে আমারটাই কিন্তু বানাবেন না। আপনারা যেটা করেন যে আমি যেটা বানাই ওটাই বানান, কেন করবেন? আপনি আপনার নিজের মতো করে একটা করেন। যেরকম ছোটখাটো আইকনকে ছোটখাটো আইকনকে ফিক্সড করে লোগো বানানো হয়। যেমন আমি যদি লিখি এর মধ্যে যে বিষয়টা, আপনি এখান থেকে যদি ম্যান শ্যাডো নেন, মুভির মধ্যে দেখবেন এই টাইপ জিনিসগুলো ইউজ হয়। শ্যাডো পিএনজি। আমার সাউন্ড ক্লিয়ার আছে কি? কেউ তো অনেকক্ষণ ধরে কথা কথা বলেন না, ওই জন্য ভাবতেছি আসবেন না নাই। ওকে, দেখেন নিলাম। এর মধ্যে আপনি হচ্ছে কই ম্যান শ্যাডোটা কোথায় গেল? ও নামাই নিত। পিএনজি, পিএনজি, পিএনজি তো মনে হয় আসে না। যাই হোক, আমি জানতাম পিএনজি যখন লাগবে তখন পিএনজি আসবে না। তো এটাকে আমরা কপি করে নিয়ে যাই, ইরেজার দিয়ে পিএনজি বানিয়ে ফেলাবো। এখন কোনো কিছুর আশা থাকবেন না, না পাইলে ওটাকে বানিয়ে ফেলাবেন যেমনি হোক। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে পিএনজি বানিয়ে ফেলাবো। হয়ে গেছে কাজ। আচ্ছা, তা কেটাকে অফ রাখি, কি যেহেতু আমরা করলাম। এটাকে বড় করে নেন, অবশ্যই শিফট ধরে করবেন, না হয় নষ্ট হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, যে কোনো ব্যাকগ্রাউন্ড। যেমন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের আগের আছে, এটাই আমরা বসাই। এটা না লম্বা হয়েছে, সেই জন্য মিলতেছে না। আমি এটা ভাবতেছিলাম যে কি যেন একটা হয়েছে, লম্বা বেশি হয়ে গেছে। এটাকে এখানে বসায় দেন। বসায় দেওয়ার পরে পিছনের এটাকে ভেঙে, এটাকে ভাঙা হয়নি এখন, এটাকে ভেঙে নেন ইরেজার দিয়ে। ভেঙে নেওয়ার পরে এটাকে এখান থেকে জয়েন করে দিই।
এটাকে অফ রাখি, নিচে এটাকে ব্ল্যাক কালার দিয়ে জয়েন করে দিলাম। এটাকে একটু বাড়ায় দেই, মানে এর এটা ছোট থাকে আর কি। হ্যাঁ, তারপর এখানে মানুষটাকে অন করি, এত বড় বসাবো না, এখান থেকে বসাবো। হ্যাঁ, পারফেক্ট। তো কি করবেন, নর্মালি তাকে সিলেক্ট করেন। আমরা কি জানি, যদি আমরা মানুষটাকে সিলেক্ট করি, করে অ্যারো কি ক্লিক করি ডাইনে বামে, তাহলে জাস্ট ওর শেপ অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাওয়ার পর ডিলিটে ক্লিক করেন, সরি, শেপ হয়ে যাওয়ার পর নিচেরটাতে আসে ডিলিটে ক্লিক করেন, তারপরে উপরেরটা। ওকে, এটা একটা লোগো, ঠিক আছে। যে এ গেল মানুষ শেপ, এখানে আপনি যে কোনো কিছু বসাতে পারেন। তার শেপ দিয়ে আমি নিচের যে কাটাটুকু, এটা আমি একটা মানুষের শেপে দিলাম, যে একজন মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা আসলে এরকম হবে না, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিছুটা যদি শ্যাডো টাইপের হয় ভালো হবে, বা গেমিং ব্যাকগ্রাউন্ড, ওইরকম টাইপ ব্যাকগ্রাউন্ড গুলো দিলে লোগোর বেশি ভালো হয়। এই টাইপ লোগো গুলাতে মানে বোঝা যায় মুভি ব্যাকগ্রাউন্ড বা গেম ব্যাকগ্রাউন্ডে যে লোগো গুলো থাকে, যে ধরেন এ দিয়ে কোন একটা ক্যারেক্টারের নাম, ঠিক আছে। এই ধরনের এগুলোর মধ্যে এবার দেখেন, ঠিক আছে, ঠিক আছে। আবার চাইলে আপনি এটাকে আর একটু মডিফাই করতে পারেন, যদি এর মধ্যে, যেমন এটাতে এইগুলোর ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি এ তো থাকে, পুরো নামটাই থাকে, তো বাকি যে অক্ষরগুলো এগুলো ছোট করে দেওয়া থাকে নিচে। হ্যাঁ, ধরেন নামটা হলো আমি, এ, বাকি লেখাগুলো হবে কি ছোট, এ এম আই আর। তাহলে এটাকে বড় করে দিয়ে এখানকার মধ্যে তার শ্যাডোটা দিবেন, এবং বাকি আই আর যে আছে এটাকে আপনি ছোট করে দিবেন এখানে, এটা সাইডে থাকবে এইভাবে ছোট করে, এই লাইনের মধ্যেই। হ্যাঁ, এই হয়ে গেল লোগো, নেম লোগো। বাস, কত সুন্দর। তাহলে আপনাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে লাগবে, আমরা কি বানাচ্ছি, কি কি মানে কি তৈরি করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, ওইটা আমরা পারতেছি কিনা, কোন টুলগুলো দিয়ে কাজ করলে ওই জিনিসটা সহজ হবে, ঠিক আছে, কোন টুলটা দিয়ে করলে আমরা ওই পারফেক্ট জিনিসটা বানাইতে পারবো। হুম, তারপরে লোগোর যে নামটা সেটার সাথে মিল আছে কিনা, যেমন ওই যে সানসেট একটা লোগো একজন বানাইছেন দেখলাম, এমডি সুখন মনে হয় নাকি। তো লোগোটার যে উপরে যে সানসেটের উপরে যে একটা সূর্যের আইকন দিচ্ছেন, জিনিসটা কিন্তু সুন্দর। তো এরকম যদি মিল থাকে জিনিসের সাথে, তো ওইটা দিয়ে আপনি হচ্ছে বেশি ভালো আর কি, ভালো দেখায়। হ্যাঁ, তো অনেকগুলো এরকম লোগো আপনারা গুগলে দেখবেন যেগুলো হচ্ছে মিল আছে আপনার টেক্সটাইল ইয়ের সাথে, লোগোর সাথে, এইভাবে কাজগুলো করা যায়। তো প্রচুর লোগো আছে, অনেক আইডিয়া পাবেন। যদি মনে হয় যে নিজে থেকে আইডিয়া পাচ্ছি না, তাহলে এদের আইডিয়াগুলো নেন ফার্স্ট টাইম প্র্যাকটিসের জন্য, যে এরকম আপনি বানাইতে পারতেছেন কিনা, তাদের মতো করে আপনি লোগো ক্রিয়েট করতে পারতেছেন। আপনাদেরকে আমি প্রতিদিন এই জিনিসটা বলি যে তাহলে প্র্যাকটিস করেন। আপাতত আইকন বা টেক্সট আইকন দরকার নেই। হ্যাঁ, আইকন টেক্সট আইকন দরকার নেই, জাস্ট টেক্সট দিয়ে করেন। আমরা সামনের ক্লাস আইকন দেখবো, আগে এটা ক্লিয়ার হয়ে যাক নাকি। সবাই এটাই করেন, ক্লিয়ার হোক, তারপরে হচ্ছে আমরা সামনে অন্যগুলো দেখবো।